ভাই অলমোস্ট 70,000 টাকা খরচ করে এই 13 Pro Max কিনে দেখেন যে কি অবস্থা, টোটালি ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে। এই মুহূর্তে এসে আপনি যদি কোনো একটা দোকান থেকে এই ধরনের 13 Pro Max কিনতে চান, আপনাকে ম্যাক্সিমাম দোকানদার বোঝাবে যে 13 Pro Max এর মধ্যে 2-3 বছর আগে ডিসপ্লে ইস্যু ছিল, এই সময়ে সেটা ফিক্সড হয়ে গেছে, এখন আর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে না, ডিসপ্লেটা টোটালি হোয়াইট হয় না। বাট এইটার কি অবস্থা দেখেন যে টোটালি কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এখন পর্যন্ত 13 Pro Max এর মধ্যে কিন্তু ডিসপ্লে ইস্যু হচ্ছে। তো যারা 70,000 টাকা 65,000 টাকা খরচ করে একটা 13 Pro Max কেনার কথা চিন্তা করতেছেন, তাদেরকে বলবো যে সাবধান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে আপনি ডিসিশন নেন যে আসলে এই 25 সালের মাঝামাঝি সময় এসে যে জায়গায় কিছুদিন পরে 17 চলে আসবে, মানে আইফোন 17 সিরিজ চলে আসতেছে, এই সময় এসে আপনি 70,000 টাকা খরচ করে এই 13 Pro Max টা কিনবেন কিনা। হ্যাঁ, কিছু কিছু কারণে এই 13 Pro Max টা কেনা যেতে পারে, সেটা কি কারণ সেটা নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো। বাই দ্য ওয়ে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি ভিডিও শুরুতেই, যে এই ডিসপ্লেটা কিন্তু টোটালি চলে যায় নাই, এটা জাস্ট একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমি মিথ্যা বলছি না, এই ডিসপ্লেটাতে অলরেডি গ্রিন লাইন চলে আসতেছে। আপনি যদি একটু সাইড থেকে দেখেন যে এটা একটু গ্রিন গ্রিন মনে হচ্ছে। আমি জানি না যে ক্যামেরাতে আসলে কতটুকু দেখা যাচ্ছে, এটাকে আপনি সামনে থেকে দেখে একদমই ট্রু কালার এই ডিসপ্লেতে পাবেন না। আপনি যদি কোনো হোয়াইট থিমে যান, আমি এই যে জায়গা থেকে ডার্ক মোডটাকে অফ করে দিচ্ছি, ডার্ক মোড অফ করে দিয়ে যদি এই জায়গায় হোয়াইট দেখেন, তাহলে দেখেন যে এটা কিন্তু প্রপার হোয়াইট না। আমি শিওর না যে ক্যামেরাতে আসলে কালারটা কতটুকু এক্স্যাক্টলি দেখা যাচ্ছে, এটা কেমন জানি একটু গ্রিনিশ মনে হচ্ছে। যেহেতু 13 Pro Max এর ডিসপ্লেটা টোটালি গ্রিন হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, এই ধরনের প্রবলেম ফেস করি, যার কারণে এটাকে একটু ভালোভাবে টেস্ট করার জন্য আমি আবারও এটাকে ডার্ক মোড করে দেই। তো ডার্ক মোডে গেলে দেখেন যে ডার্ক মোড কিন্তু এই ধরনের যে অ্যামোলেড ডিসপ্লেগুলো আছে সেগুলোতে টোটালি ডার্ক হওয়ার কথা, বাট এটা দেখেন যে টোটালি কিন্তু ডার্ক হচ্ছে না, এটা একটু কেমন জানি গ্রিনিশ ভাব চলে আসতেছে। তার মানে এই ডিসপ্লেটা হয়তো বা খুব শীঘ্রই চলে যেতে পারে। তো এরকম একটা ফোন আমি ইউজ করতেছি যেটা ডিসপ্লে অলরেডি চলে যেতেছে, এবং 13 Pro Max এর আগেও আমি অনেকগুলো দেখেছি যেগুলোতে গ্রিন লাইন পড়ে আছে, মানে টোটালি গ্রিন হয় নাই, গ্রিন লাইন পড়ে আছে, আর অনেকগুলাই দেখলাম যে ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো এখনো কিন্তু হচ্ছে। ডিসপ্লের ব্যাপারটা যদি আপনি স্যাক্রিফাইস করেন, তাহলে অন্য ব্যাপারগুলো কেমন আছে এখন, মানে এটার ব্যাটারি হেলথ, ক্যামেরা কিংবা এটার যে পারফরমেন্স, সেগুলো আসলে কতটুকু ভালো রয়েছে এখন, ওই ব্যাপারগুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তার আগে স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় এমকে মোবাইল পয়েন্টকে, আমাদেরকে এইরকম একটা 13 Pro Max দেওয়ার জন্য। হ্যাঁ, 13 Pro Max টা তারা আমাকে না করে যে না আনার জন্য, কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে একটা 13 Pro Max নিয়ে যাতে করে ভিডিও করি, যার কারণে আপনাদেরকে এরকম একটা 13 Pro Max এনে দেখানো। এমকে মোবাইল পয়েন্টে যে আপনি এই ধরনের 13 Pro Max কেনার জন্য যাবেন, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো ধরনের ফোন কেনার জন্য, যে কোনো ধরনের অথেন্টিক আইফোন কেনার জন্য, অথবা ইনএক্টিভ আইফোন অথবা স্যামসাং এর যে কোনো ইউজড ডিভাইস যদি কিনতে চান, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা খুবই ট্রাস্টেড একটা শপ, এবং তাদের ফিজিক্যাল শপ রয়েছে হচ্ছে বসুন্ধরা সিটিতে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, এবং আপনারা অথেন্টিক ডিভাইসটাই পাবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। এই 13 Pro Max যে সত্যি একটা ভালো ডিভাইস, এটাতে কারো কোনো ধরনের কমপ্লেন থাকার কথা না, এবং আমিও কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। এটার ক্যামেরা পারফরমেন্স, এটার যে ডিজাইন, সবকিছুই একদমই টপ নচ। এখনো যে 16 Pro Max রয়েছে সেইটার সাথেও খুব ভালোভাবেই কম্পিট করতে পারবে, কারণ এটা খুবই বড় সড়ো একটা ফোন। এখন যখন 16 Pro Max এর সাথে আপনি সাইড বাই সাইড রাখবেন, ব্যাক সাইড থেকে দেখালে মানুষজন বুঝতেই পারবে না যে আসলে কোন ফোনটা কি। সামনে থেকে দেখলে নচের কারণে বোঝা যায় যে এটা 13 Pro Max। তাছাড়া ওভারঅল আমার কাছে এটা এখনো অনেক বেশি প্রিমিয়াম লাগে, হাতে নিলে ফিল করা যায় যে লাখ টাকার কিছু একটা আমি হাতে ধরে রেখেছি। দেখেন যে এটা কিন্তু অলমোস্ট 4 বছর বয়স হয়ে যাচ্ছে, 4 বছর পরে এসেও এটার প্রাইস এখনো অলমোস্ট 70,000 টাকা। চিন্তা করেন যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকমই। মানুষজন জানে যে এই ফোনটার মধ্যে ডিসপ্লে রিলেটেড প্রবলেম রয়েছে, ডিসপ্লে যে কোনো সময় চলে যাবে, তারপরেও মানুষজন 65 থেকে 70,000 টাকা খরচ করে এই 13 Pro Max টা মুড়ির মতো কিনতেছে। এবং এই সময় এসে 13 Pro Max কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না। পাওয়া না যাওয়ার কারণ এই ডিসপ্লেটাই। আমার হাতের এই ডিভাইসটা iOS 18 এ রান করতেছে। আমি কোনো অবস্থাতেই সাহস করে এটাকে 26 এ আপডেট দেওয়ার চিন্তা করি নাই, কারণ এটা আপডেট দেওয়ার আগে যে অবস্থা হচ্ছে, এটাকে আপডেট দিলে আসলে টোটালি অন্ধ হয়ে যায় কিনা এটা নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম। যারা হচ্ছে যে ক্যামেরার জন্য একটা ফোন খুঁজে থাকেন, তাদের জন্য 13 Pro Max একটা বেস্ট ডিল হতে পারে। বাই দ্য ওয়ে আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বলে রাখি যে আমি ডিসপ্লের ব্যাপারটাকে স্কিপ করতে বলবো, কারণ ডিসপ্লে নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলেছি। এবং আপনি যদি ডিসপ্লের ব্যাপারটাকে স্যাক্রিফাইস করেন, আপনি মেনে নেন যে ডিসপ্লেতে প্রবলেম হতে পারে, তাহলে আপনি শুধুমাত্র এই ভিডিওটাকে কন্টিনিউ করেন। না হলে বলবো যে ভাই আপনার সময় নষ্ট না করে এই ভিডিওটা এই জায়গায় স্কিপ করতে পারেন। পরবর্তীতে যদি আমরা কোনো ভিডিও আপলোড করি, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। এটার ক্যামেরা 65 থেকে 60,000 টাকা বাজেটে আমার কাছে এখনো বেস্ট মনে হয়, কারণ এটার মধ্যে একটা 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। প্লাস এটা দিয়ে আপনি সিনেম্যাটিক মোডে কিন্তু 3x এ ভিডিও করতে পারবেন। এর ভিডিও কোয়ালিটি নিয়ে একটু পরেই কথা বলতেছি। এটার ব্যাক সাইডে থাকা 3টা ক্যামেরায় 12 মেগাপিক্সেলের। এর মেইন লেন্সের ছবিগুলা খুবই কোয়ালিটিফুল ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, একদমই ক্লোজ টু ন্যাচারাল ছবি যেটাকে বলে, সেটাই এটা থেকে পাচ্ছিলাম। এবং আইফোনের ডাইনামিক রেঞ্জ বরাবরই অনেক ভালো হয়ে থাকে, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আইফোন কিনে মানুষজন ভিভিড মোডে ইউজ করে, এবং ভিভিড মোড
মোড ইউজ করার পরে দেখা যায় যে কালারটা টোটালি চেঞ্জ করে দেয়, অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলে এবং কালারফুল দেখে, এবং এই কালারফুল জিনিসটাই সবাই পছন্দ করে। আর এটাই আমিও করতেছিলাম এবং এটার ছবি নিয়ে আমি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট, কারণ 70,000 টাকা দিয়ে ক্যামেরার জন্য ফোন কিনতে চাইলে এটাকে এখনো ক্যামেরার জন্য সাজেস্ট করাই যায়। স্পেশালি এতে থাকা যে 3x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, আপনি খেয়াল করবেন যে এর এইচডি টেক, শার্পনেস এবং ডিটেল এখনো অনেক অনেক ভালো রাখতে পারে। অনেক ফোন দেখা যায় যে 3-4 বছর পুরাতন হলে সেগুলো ডিটেল কমে যায়, শার্পনেস খুব বেশি একটা ধরে রাখতে পারে না, বাট সেই জায়গায় এসে এই 13 Pro Max টাকে এখনো ক্যামেরার জন্য সাজেস্ট করাই যায়। আর প্রত্যেকটা ক্যামেরা দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ড করা যায় এবং এটা দিয়ে আপনি শুধুমাত্র 1080p তে সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন। অ্যাপল কিন্তু আইফোন 13 সিরিজে এসেই তাদের সিনেম্যাটিক মোডটাকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করে এবং প্রথম অবস্থায় তারা কিন্তু এটা 1080p তে লিমিটেড রাখে এবং 1080p দিয়ে কিন্তু আপনি এই 13 Pro Max দিয়ে ভিডিও করতে পারবেন। তো চলুন আউটডোরে গিয়ে এর ভিডিও স্যাম্পল দেখি, তাহলে আইডিয়া করতে পারবেন যে এটা থেকে আসলে কেমন লেভেলের ভিডিও এখন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আইফোন 13 এর সিনেম্যাটিক মোডের ভিডিও। এটা সিনেম্যাটিক মোডে কিন্তু আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1x যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ব্লার পাবেন এবং এর ব্লার লেভেলটা সেটা কিন্তু বাই ডিফল্ট যেটা থাকে সেটাই দেওয়া রয়েছে এবং এটা ভিডিও কোয়ালিটি আই থিঙ্ক বুঝতে পারতেছেন। এই জায়গায় যদি যাই তাহলে লাইটটা সামনে দিকে আসতেছে, ভালো একটা আইডিয়া পাওয়ার কথা। এবং আমি একটু এদিকে গেলে গ্রিন এরিয়া ব্যাকগ্রাউন্ডে যাবে, তখন একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এটার ডেপথটা কতটুকু হয়। এখন আমরা এটা 1x থেকে 3x এ শিফট করবো, আর এটা রেকর্ড হচ্ছে 3x এ এবং 3x এ রেকর্ড করার পরে দেখা যায় যে মোবাইলটা অনেক বেশি দূরে চলে যাবে। আর এরকম এত বেশি বাতাসের মধ্যে ভিডিও করলে সাউন্ডটা কতটুকু ভালো আসতেছে আমি শিওর না, তো আপনারা সাউন্ডটা একটু খেয়াল করে বুঝতে পারবেন। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা ছিল এবং এটারও শার্পনেস ডিটেল খুবই ভালো ছিল। কিন্তু বরাবরই একটা ব্যাপার আপনাদেরকে একটু কমপ্লেন করি যে অ্যাপেলের সেলফি ক্যামেরাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমি ভিভিড মোড ইউজ করি, কারণ অনেক বেশি কালো করে দেয় আমার কাছে এই ব্যাপারটা মনে হয়। তো ম্যাক্সিমাম মানুষজন ভিভিড মোড ইউজ করবে, এটাই স্বাভাবিক। বাট এখন আপনি যে স্যাম্পলগুলো দেখছেন সেই স্যাম্পলগুলো কিন্তু একদমই র স্যাম্পল, এটাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের এডিট করা হয়নি। 13 Pro Max এর বয়স অলমোস্ট কিন্তু 4 বছর হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর মাস আসলে কিন্তু 4 বছর হয়ে যাবে। 4 বছর পরে এসেও এটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। এটার মধ্যে অ্যাপেলের F15 বায়োনিক চিপ ইউজ করা হয়েছে এবং এটা এখন পর্যন্ত খুবই ভালো সাপোর্ট দিচ্ছে। আপনি এই ফোনটা দিয়ে এখনো যে কোনো ধরনের গেম একদমই স্মুথলি খেলতে পারবেন, কোনো অবস্থাতেই কোনো প্রবলেম ফেস করতে হবে না। এবং আইফোনের প্রথমবারের মতো কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেট ওয়ালা যে ডিসপ্লেটা রয়েছে সেটাই কিন্তু এই 13 Pro Max এটার মধ্যে প্রমোশন রয়েছে, যার কারণে এটার মধ্যে আপনি যে কোনো ধরনের গেম কিন্তু 120 FPS এ খেলতে পারবেন, যার কারণে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বাট এই ফোনটা প্রচুর পরিমাণের ওভারহিট হয়ে যায়। আমি এটা দিয়ে টুকটাক গেমিং টেস্ট করে দেখলাম যে অনেক বেশি ওভারহিট হয়ে যাচ্ছিল এবং ওভারহিটের কারণে কিন্তু ডিসপ্লেতে বেশি প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে আমি বলবো যে গেমিং এর জন্য অ্যাটলিস্ট এই ডিভাইসটাকে চুজ না করার জন্য। কিন্তু যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন লাইক ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলাই শুধুমাত্র চালান, তাহলে খুব বেশি একটা ওভারহিট আপনি দেখতে পাবেন না, আপনি ঠিকঠাকভাবে চালাতে পারবেন। বাট এখন অনেকেই কমপ্লেন করবেন যে ভাই অলমোস্ট লাখ টাকা খরচ করে, হ্যাঁ লাখ টাকা কি বলা চলে, যাই হোক 70,000 টাকা খরচ করে কেউ শুধুমাত্র ফেসবুক, ইউটিউব চালানোর জন্য টুকটাক ইউজের জন্য ফোন কিনবে না, অবশ্যই হেভি ইউজ করবে। তো হেভি ইউজের জন্য এই 13 Pro Max টা আমি সাজেস্ট করি না। হ্যাঁ আইফোন প্রত্যেকটাই গরম হয়, ফ্ল্যাগশিপ যত ফোন আছে বেশিরভাগই দেখা যায় যে ওভারহিট হয়, বাট এই 13 Pro Max টা আমার কাছে একটু বেশি ওভারহিট হচ্ছে মনে হচ্ছিল। এরকম 4 বছর পুরাতন ইউজড আইফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি হেলথ নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয়। আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটার ব্যাটারি হেলথ এখন 84%। 4 বছর পুরাতন ডিভাইস 84% মেনে নেওয়া যায়, বাট এটাও একটু আমার কাছে বেশি মনে হচ্ছে। এটাতে 80% থাকলে আমি হয়তো বা পারফেক্ট বলতাম। যাই হোক 84% পাওয়া যায় অথেন্টিক ব্যাটারি, এটা আমি কমপ্লেন করবো না, কিন্তু এইটা থেকে আমি খুব বেশি একটা ব্যাটারি ব্যাকআপও পাচ্ছিলাম না। এভারেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, তার মানে বুঝতেই পারতেছেন যে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম মানে কিন্তু অনেকটাই কম। এটাকে আমি ইনডোরে ইউজ করছি, আউটডোরে মোবাইল ডাটা ইউজ করছি, সবকিছু এভারেজে দেখলাম যে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিচ্ছে। তো এইটা আমার কাছে একটু কমই মনে হচ্ছিল যে এত টাকা খরচ করে একটা ফোন কিনে যদি মাত্র 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। তারপরেও আপনি এত কিছু শোনার পরে যদি মনে হয় যে 13 Pro Max টা আসলে কিনবেন, চাইলে আপনি কিনতে পারেন। বাট আমার পক্ষ থেকে এই 13 Pro Max টা এই মুহূর্তে রিকমেন্ড করতে পারছি না। আপনি এই দামে আপনি কিনতে পারেন হচ্ছে 14 Pro যে ফোনটা রয়েছে সেটা থেকে অ্যাটলিস্ট আপনি বেটার একটা সাপোর্ট পাবেন এবং লং টাইম আপনার কষ্টের জমানো টাকা দিয়ে যে ফোনটা কিনবেন সেটাকে ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। বাট এই 13 Pro Max, আল্লাহ হাফেজ।